হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এগুলো হচ্ছে আমাদের আজকের ইফতার। আজকে 14 রোজা। তো যাই হোক, কয়েকটা দিন যাবৎ খুবই শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছে। আমার মেয়ে খুব অসুস্থ, যার কারণে আমি ভিডিওটা প্রতিনিয়ত দিতে পারছি না। গতকালকেও আমি ভিডিও দিতে পারি নাই, তো ভাবলাম যে আজকে ভিডিওটা দিয়েই দিই। তো এই যে ইফতার টিফতার শেষ করে আজকে আমার এখন অনেকগুলো কাজ আছে। যদিও রমজান মাস রোজা থাকি, রোজা ভাঙা হয় না আলহামদুলিল্লাহ। তো কিন্তু একটা কথা হচ্ছে, সবগুলো সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আমার নিজের হাতেই করতে হয়। এটা আসলে ভীষণ একটা প্যারা, কারণ এটা রোজা থেকে দৌড়াদৌড়ি করাটা যে কী ধরনের শরীরের উপরে যে যায়, সেটা যে যায় সেই জানে। যাই হোক, এটা নাই বলি। তো এখন কি কি কাজগুলো করবো সেটা দেখাবো। তো যাই হোক, ইফতার করার পর আমার মন চাইতেছিল কিছু ভাত খাওয়ার জন্য, অল্প একটু ভাত খাবো। তো এই যে অল্প একটু ভাত ফ্রিজ থেকে বের করে আমি ওভেনে গরম করে নিচ্ছি, কারণ ফ্রিজে ভাত গতকালকে রাত্রে এসে, মানে হসপিটাল থেকে এসে রাত্রে 2:30 বাজে ভাত রান্না করেছিলাম, সেই ভাতগুলো রয়ে গেছে। তো সেখান থেকে ফ্রিজ থেকে বের করে 3-4 মতো হবে আর কি, আমার রকম আর কি, 3-4 মোট এরকম হবে। এই যে আমি একটু গরম করে নিলাম। এখন এই যে এটা হচ্ছে টমেটো ভর্তা, ছিল গতকালকে রাত্রে, আমার জন্যই রেখে দিয়েছিলাম আমি, যে এই ইফতারের পরে আমি খাবো। তো টমেটো ভর্তা দিয়ে ভালোভাবে মেখে তারপর হচ্ছে কাঁচামরিচ একটা নিয়ে ইফতারের পর মানে খেলাম। এত বেশি মজা, এই যে এত বড় বড় রোকমা দিয়ে আমি ভাতগুলি খেয়ে কমপ্লিট করে কিন্তু আমি আরেকটা কাজ করতে চলে যাব। তো এই বড় বড় ভাত খেলাম, মানে রোকমা দিয়ে খেলাম তাহসান ভাইয়ের বউর মতো। ভাত খেয়ে এখন চলে যাব কোথায় বলেন তো? চলেন দেখাই আমি কোথায় যাচ্ছি। তারপর রেডি টেডি হয়ে রিক্সার মধ্যে বসে এখন একটু বাম পাশ ডান পাশ থেকে একটু ভিডিও করে নিলাম। এখন দেখলাম ভাবিরা আপুরা সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর আমি কি নিয়ে ব্যস্ত বলেন তো? আমি হচ্ছি সংসারের মধ্যে আমার রান্না নিয়ে ব্যস্ত। কারণ সবাই কেনাকাটার জন্য ব্যস্ত, আমি আমার সংসার মানে সামলাতে ব্যস্ত, এই আর কি। তো সোজা চলে আসলাম রিক্সা থেকে নেমে বাজারের ভিতরে। তো বাজারের ভিতরে যাওয়ার পর এই মুরগিটা কিনলাম। ভাইয়াকে বললাম, ভাইয়া একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি মুরগিটাকে একটু দেখে একটু ভিডিও করে নেই, কারণ আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ মোরগ। এটা কিন্তু মুরগি না, এটা হচ্ছে মোরগ। আর এই স্ক্রিনে অনেক ছোট দেখা যাচ্ছে। মুরগিটার ওজন ছিল প্রায় কত কেজি জানি, কিন্তু দাম হয়েছিল এই মুরগিটার দাম 1550 টাকা। তো যাই হোক, মুরগিটা এই যে ওরে তো জবাই দিয়ে দিয়েছে, মানে ছোটোখাটো একটা খাসি বলতে, মানে খাসির বাচ্চা বলতে পারেন, এই আর কি। তো ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে একটু ড্রেসিং করে দেন না। বললো যে না আপা, ড্রেসিং করা যাবে না, এখন এসার সময় হয়ে গেছে, নামাজে চলে যাব। কেমন করে জানি কথা বলতেছে। আমি কি শালা, তোর দোকানে আর আমি যদি আসছি, তুই আর আমাকে পাবি না, সামনে দিয়ে যা, তোরে আজকে সালামালকে দিয়ে চলে যাব। তো যাই হোক, ওর সাথ থেকে মানে ব্রেকআপ করে চলে আসলাম সোজা বাসায় এসে কী করলাম বলেন তো? এইগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে এখন চলে আসছি রান্নায়। তো রান্নায় এসে দেখেন, মনে হচ্ছে না এটা খাসির মাংস কিংবা গরুর মাংস, না, এটা হচ্ছে লেয়ার মুরগি, মানে বড় মুরগিটা, মোরগটা আর কি। আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ। তো পরে বলছি হাজব্যান্ডের গল্পটা। এখন এটা রান্না করব কী দিয়ে সেটা বলছি। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ হবে আর কি। তারপর দিলাম তেজপাতা, তারপর দিলাম 3-4টা মতো লবঙ্গ, একটা স্টার মশলা, তারপর 3-4টা মতো দারচিনি, তেজপাতা 2টার মধ্যে থেকে মানে কুচি করে দিয়েছি। তারপর দিয়েছিলাম একটা বড় ফার্স্ট টাইমে একটা কালো এলাচ। এগুলো দিয়ে এখন হলুদের গুঁড়া দিলাম একটু সামান্য কম, কারণ এটা আমি এখানে একটা জিনিস ব্যবহার করব যাতে কালারটা খুব সুন্দর আসে। তো মরিচের গুঁড়া কিন্তু আমি 1 টেবিল চামচের বেশি ভর্তি করে দিয়েছি। আজকে আমি লেয়ার মুরগিটা রান্না করব ভুনা করে, আলু দিব না, আমার বাসায় আলু নাই, এই জন্য আলুটা দেওয়া হয়নি। আলুটা দিয়ে বেটার হতো, আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ আলু দিয়ে মুরগির ঝোল। তো যাই হোক, ধনিয়ার গুঁড়াটা আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। এই যে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ যেহেতু লেয়ার মুরগি অনেক বেশি তেল থাকে, এই জন্য তেলটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর রসুনটা দিয়ে দিলাম হাফ, কারণ রসুনটাও আমার বাসায় নাই, এই রসুনটা এখানে থাকলে আমি 2টার মতো দিতাম। তো যাই হোক, যতটুকু ছিল এনাফ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর হাতে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে এখন মাখিয়ে নিব গরু মাংস, মানে সেম গরু মাংস খাসির মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করলাম। যেহেতু লেয়ার মুরগি, এটা যত বেশি মজা করে রান্না করতে পারবেন তত বেশি টেস্ট হবে। তো যাই হোক, এইগুলো এখন সুন্দরভাবে মাখিয়ে মুখিয়ে হাত ধোয়ার পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো ফুল আছে।
তো পানি দিয়ে বসিয়ে দিলাম। এখন এই পর্যায়ে কিন্তু আমি আঁচটা ফুল আঁচে দিয়েছিলাম। তারপর একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন পানিটা কিন্তু অনেকটাই উঠে গেছে। আমার মনে হচ্ছিল পেঁয়াজটা কেন যেন কম হচ্ছে, কারণ যেহেতু আমি এখানে অন্য কিছু ব্যবহার করব না, গ্রেভির জন্য অন্তত আমার পেঁয়াজটা একটু বেশি দেওয়া দরকার। আর একটা টমেটো নিয়েছিলাম, মধ্যে থেকে কেটে আমি এভাবে দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোটা অলমোস্ট গলে যাবে। তো যাই হোক, ঢাকনাটা উঠে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আরেকটা কথা বলি, এই রান্নাটা আমি একেবারে এই পর্যায়ে, যে এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে কিন্তু আমি একেবারে অল্প আঁচে রান্না করেছি, যেহেতু লেয়ার মুরগির মানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার কারণে আমি অনেক অল্প আঁচে এটাকে দমে বসিয়ে রান্না করেছি, যাতে মাংসটা সুন্দরভাবে গলে যায়। আবার ঢাকনা দিয়ে রান্না করব। এখন দিয়ে দেবো 5-6টার মতো কাঁচামরিচ। এইগুলো দিয়ে এখন এই যে সুন্দর মতো বসে আমি এখন আরেকটা মোবাইল নিয়ে টিকটকে চলে যাব, কিংবা ফেসবুকে চলে যাব, বা অনলাইন দেখতে চলে যাব। এত সুন্দরভাবে রান্নাটা হয়েছে অল্প আছে, কারণ এখানে আমি যেহেতু আমার টেনশন নাই, আমি অল্প আঁচ দিয়ে আমি আরেকটা মোবাইল টিপাটিপি করবো, বা আমার বিজনেসের কাজ করব, কিংবা আমার পেজের কাজ করব, এই আর কি। তো যাই হোক, এখন এটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়ে চলে গেলাম ঢাকনা দিয়ে। তো একটা কথা বলি, এই মুরগির আমার হাজব্যান্ড অনেক দিন যাবতই খেতে চাচ্ছিল, বাট আমি অলরেডি আজকে 14 রোজা হয়ে গেছে, আমি কিন্তু আনতে পারি নাই, কিন্তু আজকে চেষ্টা করলাম হাজব্যান্ডের জন্য নিয়ে আসি। তো যাই হোক, এখন মানে রান্না করে দিচ্ছি। আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এই রান্নাটা, মানে এই লেয়ার মুরগিটা। আর বেসিক ব্যাপার হচ্ছে, ও বেশিরভাগ মুরগির চাইতে মোরগটা বেশি পছন্দ করে। মুরগিটাও পছন্দ করে, ও মুরগি মাংস বলতেই পছন্দ করে, কিন্তু মোরগটা বেশি পছন্দ করে, এই জন্য একটু ভিডিও করা আর কি মোরগটার। তো মোরগটা রান্না করলাম আজকে, ও বেশি খুশি হবে। আমি সবসময় চাই ওর খুশিটাকে প্রাধান্য দেওয়ার জন্য। ওর মানে ভালো মন্দ খেতে খুব বেশি পছন্দ করে। আমি সবসময় অলওয়েজ চেষ্টা করি ওর পছন্দের খাবার তৈরি করার জন্য, ওর পছন্দ মতো খাবার রান্না করে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি। তো আজকেও সেটাই করলাম। তো জানি না আজকে বাসায় আসার পরে সারপ্রাইজ হয়ে যাবে যেটা কি। তো যাই হোক, এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।